হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য আমরা যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা কন্টিনিউ করছিলাম, আজকে তার আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে আমরা জানুয়ারি থেকে জুলাই 2026-এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট 2 আছে সেই পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। আগের দিন আমরা জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট 1 করেছিলাম, আজকে পার্ট 2। এভাবে কিন্তু আস্তে আস্তে পার্ট করে আমি তোমাদের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সবকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আমার মনে হয়েছে সেগুলোর প্রত্যেকটার ক্লাস করিয়ে দেবো। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। 30শে জুন 2026 তারিখে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী অবসর নেওয়ার পর 1 জুলাই 2026 থেকে ভারতের নতুন 31তম সেনাপ্রধান বা 31st চিফ অব দি আর্মি স্টাফ হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন। তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, দ্যাট ইজ জেনারেল ধীরাজ শেঠ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে দেখো, পরবর্তী প্রশ্নে যার আগে এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের বলে দিতে চাই। সেটা হচ্ছে যে অপশান নাম্বার ডি আছে, এই নামটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে নামটা আছে, ইনি কিন্তু ভারতের বর্তমান সিডিএস, ঠিক আছে, বর্তমান এবং 3 নম্বর সিডিএস। তার নাম কি? তার নাম কিন্তু হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 2 নম্বর প্রশ্ন। 2026 সালের বর্তমান আপডেট অনুযায়ী ভারতের সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জাস্টিস সূর্যকান্ত মিশ্র। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 3 নম্বর প্রশ্ন। 2026 সালের কেন্দ্রীয় বাজেটে বা ইউনিয়ন বাজেট 2026-27-এ রেলওয়ে মন্ত্রকের জন্য মোট কত টাকা মূলধনী ব্যয় বা বাজেট বরাদ্দ করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে 2.78 লাখ কোটি টাকা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 4 নম্বর প্রশ্ন। 2026 সালে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেন 2026, ঠিক আছে, ফ্রেঞ্চ ওপেন 2026-এ পুরুষ সিঙ্গেলস ফাইনালে পুরুষ সিঙ্গেল কে জিতেছে? এটা কিন্তু আমাদের এই কোশ্চেনটা হবে। তো দেখো 2026 সালে অনুষ্ঠিত ফ্রেঞ্চ ওপেনের যে পুরুষ সিঙ্গেল প্রতিযোগিতাটা হয়েছিল সেখানে কে জিতেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার জোয়ারেভ, ঠিক আছে, আলেকজান্ডার জোয়ারেভ কিন্তু ফ্রেঞ্চ ওপেনের পুরুষের যে খেতাব সেটা কিন্তু জিতেছে। আচ্ছা, আর যদি আমরা ফ্রেঞ্চ ওপেনেই জিজ্ঞাসা করি, ফ্রেঞ্চ ওপেনেই যদি আমরা মহিলাদের কথা জিজ্ঞাসা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে রাশিয়ার মারিয়া, ঠিক আছে, ইনি কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ফ্রেঞ্চ ওপেন 2026 পেয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 5 নম্বর প্রশ্ন। 2026 সালের জুনে প্রকাশিত নীতি আয়োগের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি ইন্ডিয়া ইন্ডেক্স 2025-26-এ রিপোর্টে শীর্ষস্থান অর্জন করেছে কোন রাজ্য? তো 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। নীতি আয়োগ যেটা 2015 সালে তৈরি হয়েছিল, সেই 2015 সালে তৈরি হওয়া নীতি আয়োগের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি ইন্ডেক্স আছে, সেই এসডিজি ইন্ডেক্সে সর্বাধিক ভালো পারফরমেন্স করা রাজ্যের তালিকায় কিন্তু কেরালার নাম সবার প্রথমে আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 6 নম্বর প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2026 অনুযায়ী বিশ্বের সবথেকে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের আছে? তো এই যে পাসপোর্টটা আছে এটা কিন্তু মানে বছরে কিন্তু অনেকবার প্রকাশিত হয়, বছরে 3 থেকে 4 বার কিন্তু এই যে হেনলির যে পাসপোর্ট ইন্ডেক্স সেটা কিন্তু প্রকাশিত হয়। এইবার এই র্যাঙ্কটা কিন্তু যে যখন এই ভিডিওটা দেখবে সেই কিন্তু সেই ভিডিওটা দেখার সময় একটুখানি এইটা একটু আপডেট করে নেবে নিজেকে গুগল থেকে, ঠিক আছে। তো দেখো শক্তিশালী যে দেশের তালিকায় কিন্তু একদম টপে কে ছিল? টপে কিন্তু ছিল সিঙ্গাপুর, ঠিক আছে, সিঙ্গাপুরের পাসপোর্ট কিন্তু টপে ছিল। লাস্ট রিপোর্ট অনুযায়ী ভারতের কিন্তু র্যাঙ্ক ছিল 80। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 7 নম্বর প্রশ্ন। 2026 সালের মে মাসে আইসিসি এর নতুন চেয়ারম্যান হিসেবে অফিসিয়ালি দায়িত্বভার গ্রহণ করা কোন ভারতীয় কর্মকর্তা? তো আইসিসির বর্তমান চেয়ারম্যান আমরা প্রত্যেকে জানি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জয় শাহু। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নম্বর প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কোন দেশে অনুষ্ঠিত হলো জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত মেগা শীর্ষ সম্মেলন COP30? তো COP30 কোথায় অনুষ্ঠিত হয়েছে সেটাই কিন্তু জিজ্ঞাসা করেছে। তো COP30 থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, এটা ধরে নিতেই হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেলেন, ব্রাজিলে। আচ্ছা, যে COP31 আছে সেই COP31 কোথায় হবে? এটা কিন্তু তুর্কিয়েতে হবে। তুর্কিয়ের যে আন্তালা বলে জায়গাটা আছে সেখানে কিন্তু COP31 অনুষ্ঠিত হবে। তোমাদের জন্য একটা HW থাকছে, সেটা হচ্ছে COP32 বা কনফারেন্স অফ পার্টিস 32, এটা কোথায় অনুষ্ঠিত হবে? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে, প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 9 নম্বর প্রশ্ন। 2026 সালের এপ্রিলে ভারতের বায়ুসেনার বা IAF ইন্ডিয়ার এয়ারফোর্সের নতুন উপপ্রধান বা ভাইস চিফ অফ এয়ার স্টাফ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান ডি। ঠিক আছে, অপশান ডিতে কী আছে দেখো, অপশান ডি এখানে আমরা দেখে নিই। অপশান ডিতে কিন্তু হচ্ছে এয়ার মার্শাল তেজিন্দর সিং, এনাকে কিন্তু ভারতীয় যে এয়ারফোর্স তার কিন্তু ভাইস চিফ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 10 নম্বর প্রশ্ন। 2026 সালের জুন মাসে কেন্দ্র সরকারের গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বা 100% করতে কোন ডিজিটাল কানেক্টিভিটি মিশনের দ্বিতীয় পর্যায়ে ভারতনেট 3.0 কার্যকর করা হয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 10 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, ভারতনেট মিশন। এটা কিন্তু এইখানে কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা ছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 11তম প্রশ্ন। 2026 সালের মে মাসে ডেনমার্কে অনুষ্ঠিত টমাস কাপ 2026-এ পুরুষ ব্যাডমিন্টন খেতাব কোন দেশ জয় করেছে? তো এই যে টমাস কাপ আর উবের কাপ, ঠিক আছে, এটা টমাস বলতে এটা থমাস, ঠিক আছে, এটা কিন্তু হবে থমাস, এটাকে থমাস বলা হয়। থমাস আর উবের দুটোই কিন্তু কিসের সাথে সম্পর্কযুক্ত? দুটোই কিন্তু ব্যাডমিন্টনের সাথে সম্পর্কযুক্ত। যেটা থমাস আছে সেটা কিন্তু পুরুষদের জন্য হয়ে থাকে, আর যেটা উবের আছে সেটা কিন্তু মহিলাদের জন্য হয়ে থাকে। তো থমাস কাপ 2026 যেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ডেনমার্কে, সেটাই পুরুষের ক্ষেত্রে থমাস কাপ কে জিতেছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান বি, সেটা হচ্ছে চীন। এবার এখান থেকে যেহেতু থমাস কাপ আমরা জানলাম, তাই আমাদের উবের কাপও জানতে হবে। তো উবের কাপ কিন্তু জিতেছিল দক্ষিণ কোরিয়া, ঠিক আছে, দক্ষিণ কোরিয়া কিন্তু উবের কাপ বা মেয়েদের যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে দক্ষিণ কোরিয়া স্বর্ণপদক পেয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 12তম প্রশ্ন। 2026 সালের বাজেটে 2026-27 অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলগুলির রাজ্যগুলির বা নর্থ ইস্ট যে স্টেটস আছে সেখানে রেল পরিকাঠামোর জন্য মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 11,486 কোটি টাকা কিন্তু নর্থ ইস্টে যে সমস্ত স্টেটগুলো আছে তাদের যে রেলের ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোর উন্নতির জন্য করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 13তম প্রশ্ন। 2026 সালের মে মাসে অনুষ্ঠিত IPL 2026-এ বেগুনি টুপি বা পার্পেল ক্যাপ, যেটা কিন্তু সর্বোচ্চ উইকেট টেকারকে দেওয়া হয়, তো এই বেগুনি কাপ কে জিতেছে? তো এখানে কিন্তু যে কটা অপশান আছে একটাও কিন্তু অপশানের সাথে ম্যাচ করছে না। তো সঠিক অ্যান্সার কিন্তু হবে 2026-এ কিন্তু জিতেছে কাগিসো রাবাডা। কাগিসো রাবাডা কোন দেশের প্লেয়ার? কাগিসো রাবাডা কিন্তু হচ্ছে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার প্লেয়ার। আর অরেঞ্জ ক্যাপ যদি আমরা দেখি তাহলে অরেঞ্জ ক্যাপ কিন্তু হয়ে যাবে বৈভব সূর্যবংশী। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 14তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ভারতের ইউপিআই ব্যবস্থার সাথে কোন নতুন ইউরোপীয় দেশকে জাতীয় পেমেন্ট সিস্টেমে যুক্ত করা হয়েছে? মানে ভারতের যে ইউপিআই তার সাথে বিদেশের কোন পেমেন্ট অথরিটি বা কোন দেশের পেমেন্ট অথরিটির সাথে একটা যুক্ত সিস্টেম লঞ্চ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্রান্সের সাথে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 15তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি ইন্ডেক্স 2026-এ বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী দেশ কোনটা? তো চতুর্থ বা ফোর্থ প্লেসে কিন্তু ভারত আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 16তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে মহাকাশ গবেষণা সংস্থা বা FSA তাদের কোন ইউরোপীয় যে স্পেস এজেন্সি বা ইউরোপিয়ান স্পেস এজেন্সি তাদের কোন নতুন ইউরোপীয় মহাকাশযান শুক্র গ্রহে গবেষণার জন্য সঠিকভাবে লঞ্চ করেছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে এনভিশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 17তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ইসরো তাদের নতুন স্পেস স্টেশন ভারতীয় আন্তরিক স্টেশন এর প্রথম মডিউল মহাকাশে পাঠানোর জন্য কোন বছরটাকে নির্বাচিত করেছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, 2028 সালে কিন্তু ভারতের পক্ষ থেকে প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন স্থাপন করা হওয়ার টার্গেটটা নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 18তম প্রশ্ন। 2026 সালের জুন মাসে ওয়ার্ল্ড ডাইভার্সিটি ফোরাম দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের রেলওয়েতে মহিলা কর্মচারীদের সংখ্যা গত 5 বছরের তুলনায় কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? তো 18 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি, 15% কিন্তু ইনক্রিজ হয়েছে। 15% কিন্তু ইনক্রিজ হয়েছে। এক মিনিট, এটা মনে হচ্ছে একটু সিস্টেমটা হ্যাং করেছে, একটু লাইনে থাকবে সবাই, এক মিনিট। হ্যাঁ এবার দেখো, হ্যাঁ সিস্টেমটা, হ্যাঁ এবার ঠিক হয়েছে, ঠিক আছে।
এক সেকেন্ড, হ্যাঁ। তো দেখো এই যে কোশ্চেনটা আমরা আলোচনা করছিলাম, কোশ্চেনটা আমরা থেমে গেছিলাম। তো দেখো 2026 সালের জুন মাসের ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ফোরাম দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের রেলওয়েতে মহিলা কর্মচারীদের জন্য সংখ্যা গত 5 বছরের তুলনায় কত % বৃদ্ধি পেয়েছে? তো আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে 15% বৃদ্ধি পেয়েছে। 15% কিন্তু বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 19তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতের নতুন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বা সিইএ চিফ ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে ডক্টর ভি অনন্ত নাগেশ্বরনের মেয়াদ আরও কত বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে? তো সঠিক অ্যান্সার কী হবে? 19 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে আরও 2 বছরের জন্য কিন্তু বাড়ানো হয়েছে। এখান থেকে কিন্তু আরও আমরা একটা কোশ্চেন জানতে পারি যে ভারতের বর্তমান চিফ ইকোনমিক অ্যাডভাইজার কিন্তু আছেন ডক্টর ভি অনন্ত নাগেশ্বরন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 20তম প্রশ্ন। 2026 সালের যে জি7 ভেন্যু হিসেবে কানাডার, আচ্ছা এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে। জি7 কিন্তু কানাডায় হয়নি, জি7 কিন্তু ফ্রান্সে হয়েছিল 2026-এ। ফ্রান্সের যে ইভিয়ান শহর ছিল এইখানে হয়েছিল, ঠিক আছে। কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা কারেক্ট করে নেবে যে জি7 কোথায় হয়েছিল, জি7 কিন্তু ফ্রান্সে হয়েছিল, আর এটা কিন্তু ফ্রান্সের যে ইভিয়ান শহর সেই ইভিয়ান শহরে আয়োজিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 21তম প্রশ্ন। 2026 সালের ফেব্রুয়ারিতে ভারতের কয়লা পরিবহন আরও সহজ এবং দ্রুত করতে রেলওয়ে মন্ত্রক কোন বিশেষ ফ্রেইট প্রকল্পের কথা চালু করেছে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 21 নম্বর প্রশ্নের এ, অর্থাৎ ইস্টার্ন যে ফ্রেইট সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 22তম প্রশ্ন। 2026 সালের জুন মাসে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রক ভারতীয় মহাসড়কগুলিতে টোল প্লাজার ভিড় এড়াতে 100% কোন আধুনিক উপগ্রহ ভিত্তিক টোল ব্যবস্থা কার্যকর করেছে? তো 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 22 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, জিপিএস বা জিএনএসএস বেসড টোল্ড কালেকশন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 23তম প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে কাকে 2026 সালের গণিত বিষয়ের অ্যাবেল প্রাইজ দেওয়া হয়েছে? ঠিক আছে, তো অ্যাবেল প্রাইজ কাকে দেওয়া হয়েছে? তো আমাদের 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 23 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, মাইকেল তালগ্র্যান্ডকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 24তম প্রশ্ন। 2026 সালের জানুয়ারিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবিএর নতুন চেয়ারম্যান কিন্তু হচ্ছে তুহিন কান্তা পান্ডে, ঠিক আছে। এখানেও কিন্তু কোশ্চেনটা ভুল আছে, তো মনে রাখতে হবে সেবিএর যে নতুন চেয়ারম্যান তিনি কিন্তু হচ্ছে তুহিন কান্তা পান্ডে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 25তম প্রশ্ন। 2026 সালের মে মাসে ভারত সরকার দ্বারা ঘোষিত পিএনএস পিএম সূর্যঘর, ঠিক আছে, এটা পিএম হবে। পিএম সূর্যঘর মূলত যে আমাদের যে বিজলি যোজনা আছে, মানে আমরা এখানে বলতে পারি যে সোলার এনার্জির মাধ্যমে যে কারেন্ট আসার যে যোজনা সেটাই কিন্তু হচ্ছে এটা। তো এখানে এর অধীনে মোট কত পরিবারকে বিনামূল্যে সৌর বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করার কথা বলা হয়েছে? তো 25 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 কোটি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 26তম প্রশ্ন। 2026 সালের জুনে প্রকাশিত জাতিসংঘের বিশ্ব জনসংখ্যা রিপোর্ট বা ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্ট 2026 অনুযায়ী ভারতের জনসংখ্যার আনুমানিক কত কোটিতে পৌঁছেছে? তো 26-এর সঠিক অ্যান্সার কী হবে? 26-এর সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান এ, 145 কোটি, ঠিক আছে। অপশান সি, ঠিক আছে, এটা অপশান সি হবে, অপশান সি 45 কোটি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 27তম প্রশ্ন। 2026 সালের মে মাসে প্রকাশিত রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী ভারতের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা ফরেন এক্সচেঞ্জ কত বিলিয়ন ডলারে পৌঁছে যাওয়ার রেকর্ড সম্পন্ন করেছে? তো 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? 27 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, সেটা হচ্ছে 670 বিলিয়ন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 28তম প্রশ্ন। 2026 সালের এপ্রিল মাসে ভারতীয় নৌবাহিনীর কোন সাবমেরিনটি 30 বছর পরিষেবা শেষে সফলভাবে কাজ সম্পন্ন করে অবসর গ্রহণ করেছে? তো আমাদের 28 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান বি, আইএনএস শালকি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 29তম প্রশ্ন। 2026 সালের জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ভারতের টাইফয়েড এবং ক্যান্সার চিকিৎসায় সাহায্য করার জন্য কোন জাতীয় ডিজিটাল পোর্টাল উন্মোচন করেছে? তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান এ, সুশ্রত 2.0। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকে 30তম প্রশ্ন। 2026 সালের জুলাই মাসে কোন দেশ বিশ্ব বাণিজ্য সংস্থা এর 16তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন বা MC16 আয়োজন করতে চলেছে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক
সঠিক অ্যান্সার কী হবে? 30 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে অপশান সি, সৌদি আরব। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। আর তোমাদের কোন কোন টপিকে ডেডিকেটেড ক্লাস চাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য সেরকম ক্লাস আয়োজন করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।